গণদেবতারা চাইছে, যারা আমার বিচারক মন্ডলী তারা চাইছে, তারা চেয়েছিলেন বলেই আজ বাংলার মধ্যে বাঁকুড়া বিধানসভা দৃষ্টান্ত আশীর্বাদ দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। অতএব তাদের আগে কেউ নেই, গণদেবতারাই শেষ কথা বলে। সেই গণদেবতাদের 5 বছর আমি পাশে ছিলাম, তারা সুযোগ করে দিয়েছিল, আরো 5টা বছর দিল সুযোগ, এবং সারা বাংলাতে দল ক্ষমতায় চলে এলো। আমাদের কাঁধে একটা নাঙল লাগাচ্ছিল, এখন দুটো কাঁধে দুটো নাঙল চেপে গেল, অনেক দায়িত্ব বেড়ে গেছে। সেই গণদেবতাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সুখ দুঃখের কথা এবং কাজের কথা শোনার জন্য মন দিয়ে এবং সেগুলোকে কাজ করার জন্য। আমার বাবার মাটি ছিল, জনসংঘের মাটি, আমি তার ছেলে, বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি 1984 সালে। অতএব বাবার ফেলে দেওয়া স্মৃতিটা আমি আগলে রেখে গণদেবতাদের সাথে হয়ে কাজ করেছি। সেই জন্য তারা হয়তো আমাকে ভালোবেসে আজকে কাছে টেনে নিয়েছে, এবং বর্তমান যে শাসক দল ছিল সেই শাসক দলের বিরুদ্ধে আজকে রায় দিয়েছে। ব্যবধানটা প্রথম থেকে 2500 ভোটের ব্যবধান শুরু হয়েছিল, 3000 ব্যবধানে প্রত্যেক রাউন্ডে শেষ করেছে আমার গণদেবতারা। মানে অভিভূত, আমি নিজেও ভাবতে পারিনি যে আমার গণদেবতারা কখন আমি তাদের কাছের মানুষ হয়ে গেছি এবং কাজের মানুষ হয়ে গেছি। কাজ করতে গিয়েই তাদের কাছের মানুষ আমি হয়ে গেছি। আমি তাদের কাছে কিচ্ছু চাই না, বলেছিলাম ভালোবাসাটা একটু দেবেন, আশীর্বাদটা দেবেন, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আমার শেষ লড়াইটা পর্যন্ত আমি চালিয়ে যাব, সেটুকু আমি করে গেছি।